সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু দলটি অর্জন ধরে রাখতে পারেনি, যা বললেন জামায়াত আমির। র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের। আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল। বাস চাপায় পিষে গেলেন পুলিশ সদস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতের এর নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। ওবায়দুল কাদের 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য ছিলেন। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা বাবার নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে। লেনদেনের স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু দলটি অর্জন ধরে রাখতে পারেনি, মন্তব্য জামায়াত আমিরের। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল, কিন্তু দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি। তিনি বলেন, জনগণ আওয়ামী লীগকে কিভাবে দেখে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগ নিজেদের কিভাবে দেখে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার একটি মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, 15.5 বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মানানসই হয়নি। জামায়াত নেতারা কখনো দেশ ত্যাগ করেননি, তারা মোকাবেলা করেছেন। আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম বুকে ধারণ করে দেশে ছিলেন, কখনো দেশ ত্যাগ করেননি। এই মুহূর্তে জামায়াত কি করছে এমন প্রশ্নের জবাবে দলটির আমির শফিকুর রহমান বলেন, বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। দেশে নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই। পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, দেশকে সংস্কার করতে হবে। এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হলো ছাত্র জনতার বিপ্লবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো। র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার দাবি জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার মানবাধিকার সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। এ চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায়মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ চেয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আদালতকে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ ও দেশের সংবিধান মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার এখতিয়ার দেয়নি। বর্তমান সরকারের অঙ্গীকার মানুষের নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা। মঙ্গলবার বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল একথা বলেন।
অ্যাটর্নি জেনারেল রিটটি খারিজ চেয়ে আদালতকে বলেন, এই রিটটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই আওয়ামী লীগকে রিটে পক্ষভুক্ত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি। এই রিট মেইনটেনেবল নয়, তাই রিটকারীকে খারিজ করার আবেদন করছি। অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্দেশ্য নেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিল করার। সংবিধানে সংগঠন ও রাজনৈতিক দল পরিচালনার যে স্বাধীনতা রয়েছে এই সরকার সেটিতে বিশ্বাস করে। আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে জড়িতদের অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমে হবে। সেটার জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয়। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, আওয়ামী লীগে অনেক ভালো নেতাকর্মী আছেন যারা তাদের আদর্শে বিশ্বাস করেন, তাই তাদের সে বিশ্বাসের দল নিষিদ্ধ করা আদালতের কাজ নয়। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে জনতা এমন স্লোগানের প্রেক্ষাপটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে নতুন স্বাধীনতা এসেছে সেখানে সবার বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত হতে হবে, তাই রাজনৈতিক দল পরিচালনার স্বাধীনতা এ সময় বন্ধ হতে পারে না। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা দেখেছি প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, যেটি আমাদের কারোরই কাম্য ছিল না। বিগত কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে বিচার বিভাগের সমর্থনের ও অবিচারের প্রেক্ষাপটে এমন ক্ষোভের বহিঃপ্রকাশ। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসাবে বিচার বিভাগে কোনো আক্রমণ হলে সেটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণেরই বিষয়। তাই কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা নিয়ে মাঠের রাজনীতি আদালতে টেনে আনা ঠিক নয়। আর কোনো রাজনৈতিক দল এই রিট নিয়ে আদালতে আসেনি। এক পর্যায়ে রিটকারী আইনজীবী শুনানির জন্য আরো সময় চাইলে আগামী 1 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে আদেশ দেয় আদালত। বাস চাপায় পিষে গেলেন পুলিশ সদস্য। বাড়ি থেকে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিলেট সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় সুবীর তালুকদার নামের সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। সোমবার বিকেল 5:30টার দিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের জাউয়া বাজারে যাত্রীবাহী মিনি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। নিহত সুবীর তালুকদার সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি সুনামগঞ্জের মৃত সুসেন তালুকদারের ছেলে। হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে। রাজধানীর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে আরো 6 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার পৃথক 2 মামলায় এ আদেশ দেন। পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুর জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তাকে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে ইনুর আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে তার জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাসানুল হক ইনুর 4 দিন রিমান্ড মঞ্জুর করেন। 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন দাবি হাফিজউদ্দিনের। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্র উত্তরণ করতে হলে 24 ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন। এরা জনগণের নির্বাচন কমিশন না, এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে, একদিন আগে করেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ এই আহ্বান জানান। হাফিজউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো, এদেশের জনগণের স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিগুলো। যদি গণতন্ত্র চান, পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন। সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে, এই ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে, তাদের সঙ্গে দ্রুত আলাপ করুন। কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন। পতিত স্বৈরাচারের প্রতিবিপ্লব রুখতে প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক, আমরা এটাই চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আমাদের গৌরব। আপনি শক্ত হন, নিজেকে দুর্বল ভাববেন না। বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে। সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশ অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন। বিপ্লবীর চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন, এটাই আমরা আশা করি। বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায় সহ ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অন্য দুজন কর্মকর্তা হলেন খুলনা মহানগরের পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক ও অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আইন অনুযায়ী এই ৩ কর্মকর্তা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আইন অবিলম্বে কার্যকর হবে।